যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সী শেন তামুরা নামে ওই বন্দুকধারী এই হামলার পর আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 345 পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ৬৩৪ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে। আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একজন ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হামলাকারীর গুলিতে নিহত ৩৬ বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম। তিনি ৩.৫ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। হামলায় নিহতদের মধ্যে আরও ২ জন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন। দিদারুল ইসলামের ২ ছেলে রয়েছে। এছাড়াও তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন মেয়র। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে ঘটানো এই বন্দুক হামলা আমাদের সামনে বন্দুক সহিংসতার ক্রমবর্ধমান সমস্যাটির এক করুণ বাস্তবতা তুলে ধরেছে। বন্দুক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নীতিমালা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের মাঝে এ ধরনের ঘটনাগুলো আরও তীব্র চাপ সৃষ্টি করে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।